ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে শ্রী ঠাকুর একটা কাজের জন্য কয়েকজনকে কিছু টাকা সংগ্রহ করতে বলেছেন। তাদের আসতে দেরি দেখে উমাদাকে বললেন, দেখ তো খোঁজ করে মণি, ওরা আসে না কেন? যাকে যে কাজ দিই সে কাজ যদি তাড়াতাড়ি সমাধান না করে তাহলে আমার ভালো লাগে না। কাউকে ধাপ্পা দেবে না, অসন্তুষ্ট করবে না, কথার খেলাপ করবে না, অথচ ক্ষিপ্রভাবে সংগ্রহ করবে, এমনটা দেখলে আমার ভালো লাগে। উমাদা, এখনো বোধ হয় সংগ্রহ হয়নি। সংগ্রহ হলে তো নিয়ে আসতো। যাই হোক, দেখি গিয়ে। শ্রী ঠাকুর, সংগ্রহ যে এখনো হয়নি সে তো আমিও বুঝেছি, তবু তুই যে খোঁজ করগে, সমবেগ আরও বেড়ে যাবে, তাতে সংগ্রহের গতি বেড়ে যাবে, ওদের অভিজ্ঞতা আত্মবিশ্বাস বাড়বে, আমার সেইটে লাভ। দক্ষিণা সেনগুপ্ত, মানুষকে তাড়াতাড়ি ইষ্টের বিষয়ে অন্তরাশী করবার উপায় কি? শ্রী ঠাকুর, আপনার প্রতি যদি অন্তরাশী না হয় তাহলে কিন্তু আপনার ইষ্টের প্রতি অন্তরাশী হবে না। ইষ্টের প্রতি আপনার অন্তরাশী যদি আপনাকে পরিবেশের প্রতি অন্তরাশী করে তোলে এবং ইষ্ট বৃদ্ধিতে অন্তরাশী যদি অভিব্যক্তিতে করে, উদ্দাসিত হয়ে একটা আকর্ষণীয় টানের সৃষ্টি করে, তবে সবাই সহজে আকৃষ্ট হয়। ওই ভাবটাকে স্বাভাবিক করে নিতে হয়। তখন একটা জায়গা দিয়ে হেঁটে গেলেও মানুষ মুগ্ধ হয়ে চেয়ে থাকবে আপনার দিকে। আপনার যাবতীয় যা কিছু মানুষকে শাস্তিক পোষণ তোষণ যোগাবে, শুধু মানুষকে কেন, জীবজন্তু গাছপালাও পর্যন্ত। দক্ষিণাদা, এই ভাবটা স্বাভাবিক হয় কি করে? শ্রী ঠাকুর, চিন্তায়, বাক্যে, কর্মে সব কিছুরই ভিতরে অনুসরণ করতে হয়, যাতে ওইভাবেই সবসময় অভিষিক্ত থাকা যায়। আর চলাফেরা কাজকর্মের ভিতর নামটা চালাতে হয়, ওই ভাবই বজায় থাকে এমনতরভাবে গুনগুন করে গান করতে হয়, ওর পরিপোষক আলাপ আলোচনা সঙ্গ করতে হয়, ভালো ভালো বই পড়তে হয়, মাঝে মাঝে নিরিবিলিতে বসে নাম ধ্যান করতে হয়, বিচার বিশ্লেষণ করতে হয়, আর প্রতি পদক্ষেপে মেপে মেপে চলতে হয়। আমার চলার ভিতর দিয়ে ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা কতখানি অক্ষুণ্ণ থাকছে, চলতে চলতে মানুষের একটা নেশার মতো এসে যায়। তখন ওইভাবে মত্ত না থাকতে পারলে কিছুতেই যেন ভালো লাগে না, মনটা হু হু করে। সবসময় বৃদ্ধি হয় ওইভাবে আত্মস্থ থাকবার। কাজকর্ম থেকে অবসর গ্রহণ করে শুধু ভাবালুতা নিয়ে থাকলে কিন্তু ভাবাটা পাকা হয় না। কঠোর কর্ম সংগ্রাম ও সংগতের ভিতর ইষ্টের ভাবে ভরপুর থাকতে অভ্যস্ত হতে হবে, নইলে ভাবটা মজ্জাগত হবে না। বাইরের জগতে বিক্ষেপ ভেঙে যাবে। চিন্তা ও কর্মের সমতা চাই, তা না হলে চরিত্র অনুরঞ্জিত হবে না। নিরন্তর ইষ্টমনন ও অতন্দ্র ইষ্টকর্ম, এই দুই নিয়ে চলা চাই। এর ফাঁকে ফাঁকে আলগা হয়ে নাম ধ্যান ভজনে ডুব দিতে হবে। মনটা পড়ে থাকা চাই ইষ্টের কাছে। সে মুখ কেন অহরহ পড়ে মনে, কাজের সময় সব সময় বোধ করা চাই যে তার তৃপ্তি ও তুষ্টির জন্য যা কিছু করছি, তখন যখনই যেভাবে থাকি তাতেই থাকি, তিনি সমগ্র মন অধিকার করে থাকেন। যাকে অন্তর দিয়ে ভালোবাসা যায় তার স্মৃতিচেতনা লেগেই থাকে মনে, ওইটি হলো মনন সূত্র। এর ফলে চলন চরিত্র ইষ্টের গুণাবলিতে অভিষিক্ত হয়ে ওঠে। ওই সব নতুন কিছু নয়। বউকে ভালোবাসলে কেমন হয় তা বোঝেন তো? ওই একই রকমই ব্যাপার। মন তো আমাদের কত জায়গায় মোজে, ইষ্টে মোজাতে পারলেই হলো। তা যেমন করেই হোক, আন্তরিক ইচ্ছা নিয়ে অভিনয় করতে করতে মন মজে যেতে পারে তাতে। কিশোরী চৌধুরী, সাধনার পথে নামে রতি নাকি একান্ত প্রয়োজন। সেই নামে রতি আসে কি করে? শ্রী ঠাকুর, রতি মানে অনুরাগ। নাম করতে করতে নামের প্রতি অনুরাগ বাড়ে। নামের প্রতি যত অনুরাগ বাড়ে, নামের প্রতিও তত অনুরাগ বাড়ে। কারণ নাম করলে নামের কথাটাই মনে পড়ে। যাকে ভালোবাসা যায় তার চাল চরিত্র চেহারা গুণাবলী লীলা কথা স্মরণ মনন করতে ভালো লাগে। ওই ভালো লাগার সঙ্গে সঙ্গে ইচ্ছা হয় নিজের চলন চরিত্র নিজ বৈশিষ্ট্য অনুযায়ী তদানুক করে তুলতে। এর ভিতর দিয়ে আসে নিরক আর পরক। নিজের দোষগুণ যেমন যেমন বোঝা যায় তেমনি তেমনি আত্মনিয়ন্ত্রণ করতে ইচ্ছা করে। মানুষ আত্মনিয়ন্ত্রণ যতই করে ততই দেখে যে এর শেষ নেই। এই প্রয়োজন বোধ থেকে মানুষ আবার নিরন্তর নাম করবার প্রয়োজন বোধ করে। তাছাড়া ইষ্টের অফুরন্ত চাহিদাও ইচ্ছা পূরণ করতে গিয়ে মানুষ সর্বদাই নিজের শক্তি অসম্পূর্ণতা সম্বন্ধে সচেতন হয়। ওই শক্তি সন্ধানে মানুষ তখন নামের শরণাপন্ন হয়। যত নাম করে তার পথে চলে ততই বোধ করে ভিতর থেকে কে যেন
অনবরত শক্তি ও বুদ্ধি জুগিয়ে যাচ্ছে। তাই ইষ্টের সম্বন্ধে সক্রিয়ভাবে অন্তরাশী হলে নামের রুচি আপনা থেকেই আসে। নামের সঙ্গে প্রণয়বাদ দিয়ে শুধু যান্ত্রিকভাবে নাম করলে বেশি কিছু হয় বলে আমার মনে হয় না। তবে নাম করতে গেলে নামের দিকে নজর পড়েই, আর নামের সঙ্গে আছে আমাদের সত্তার যোগ। তাই নাম করতে করতে মন সত্তামুখী হয়, কারণমুখী হয়, উৎসমুখী হয়। নাম যত করা যায় তত নামের উপর লোভ বাড়ে। সে দুনির্বার আকর্ষণ ত্যাগ করা যায় না। ক্রমাগত আরো গভীরে প্রবেশ করতে ইচ্ছা করে। ইষ্টচিন্তা, ইষ্টকথা, ইষ্টকর্ম এই নিয়েই মগ্ন থাকতে ভালো লাগে। তখন আসক্তির বিষয় হন ইষ্ট। এই আসক্তির প্রবৃত্তি আসক্তি থেকে অনেক প্রবল। তবে মাঝে মাঝে একটা নিরস ভাবও আসে, ভিতরটা যেন শুকিয়ে যায়, নামের রস পাওয়া যায় না। তখন কিন্তু জোর করে নাম চালাতে হয়, লেগে থাকতে হয়। লেগে থাকতে থাকতে আবার ঠিক হয়ে আসে অবসাদ। এরপর অনেক সময় বন্যার মতো আবেগ আসে। তাই পো ধরে থাকতে হয়, কারণ তাকে যে আমার চাই, তাকে বাদ দিয়ে জীবন যে অচল। মানুষ জীবনে যতই যা করুক কোনোটারই সার্থকতা লাভ করে না যতদিন সে ইষ্টকে কায়মন প্রাণে ভালোবাসতে না পারে। ভালোবাসার ধাঁজে চলতে চলতে ভালোবাসাটা স্তত হয়ে ওঠে। সেই বুদ্ধি সার বুদ্ধি, যে বুদ্ধি মানুষকে ইষ্টে একান্ত করে তোলে, একেই বলে অব্যভিচারী ভক্তি। ইষ্টকে যদি আমার সুখ সুবিধার জন্য ডাকি, আমার সুখ সুবিধার জন্য ভালোবাসি, তাহলে সেটা হলো ব্যভিচারী ভক্তি। তার জন্য তাকে যে ভালোবাসে সে ধন্য হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তার ভিতর দিয়ে কোনো কুলস বা মালিন্য থাকে না। তাই গীতায় আছে, অপি চেত সুদুরাচারে ভজতে মা মন্য ভয়াক সাধুরে স মন্তব্য সমক্ষ ব্যভিষেতে হি স। অনন্য ভ্যাক বলতে আমি বুঝি একমাত্র তাকেই ভজনা করে যে, এবং সে শুধুই তার জন্য, প্রাণ যার কেঁদে ওঠে তার জন্য, সেই এটা পারে। কত সাধু পুরুষে পারে না। আবার হয়তো পাপি তাপি লহমানে পেরে যায়। যে পারে সেই ভাগ্যবান। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।